রাজ্যে বিজেপির নতুন সরকার আসার পর থেকে তৃণমূলের অন্দরে ফাটল ক্রমশ চওড়া হয়েছে। পরিষদীয় দল তো বটেই, লোকসভাতেও 20 জন বিদ্রোহী সাংসদ এনসিপিআই অর্থাৎ ন্যাশনালিস্ট সিটিজেন্স পার্টি অফ ইন্ডিয়ায় যোগ দিয়েছেন। লোকসভায় আলাদা বসতে চেয়ে ইতিমধ্যে স্পিকার ওম বিড়লাকে চিঠিও দিয়েছেন কাকলি ঘোষ দস্তিদারের নেতৃত্বে থাকা এই 20 জন বিদ্রোহী সাংসদ। সূত্রের খবর, তাদের আলাদা দেওয়ার ব্যাপারেও আশ্বাস দিয়েছেন স্পিকার ওম বিড়লা। এই বিদ্রোহী শিবিরের সর্বশেষ সংযোজন কলকাতা উত্তরের সাংসদ সুদীপ ব্যানার্জি। এদিকে সুদীপ ব্যানার্জির মতো বর্ষিয়ান সাংসদ মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ছাড়ায় রাজনৈতিক মহলে ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়। তৃণমূল মুখপাত্র তথা বেলেঘাটা তৃণমূল বিধায়ক কুণাল ঘোষ নিশানা করেছেন সুদীপ ব্যানার্জিকে। একই সঙ্গে তিনি নিশানা করেন সুদীপ জায়া তথা চৌরঙ্গী বিধানসভা কেন্দ্রের তৃণমূলের বিধায়ক নয়না ব্যানার্জিকেও। নয়না ব্যানার্জিকে ভ্রাম্যমান বিউটি পার্লার এবং বাই ওয়ান গেট ওয়ান ফ্রি বলেও মন্তব্য করেছেন। কুণালের এই মন্তব্য সোশ্যাল মিডিয়ায় ব্যাপক ভাইরাল হয়েছে। এ বিষয়ে আজ তাক বাংলাকে প্রতিক্রিয়া দিয়েছেন নয়না ব্যানার্জি। তিনি বলেন, ওনার কাজই হচ্ছে টিভি ক্যামেরার সামনে দাঁড়িয়ে উল্টোপাল্টা কথা বলে কাঠিবাজি করব। ভোটের পর খুবই ক্লোজ হয়েছিলেন, কিন্তু ওনার কথা শুনে মনে হয়েছে উনি মহিলাদের সম্মান করেন না। তিনি মমতা ব্যানার্জি এবং দলের রাজ্য সভাপতি চন্দ্রিমা ভট্টাচার্যকেও জানিয়েছেন, একজন মহিলা সম্পর্কে যিনি এই ধরনের কথা বলেন তার সম্পর্কে কথা বলতেও তার রুচিতে বাধে বলে জানিয়েছেন নয়না ব্যানার্জি। নয়না ব্যানার্জি বলেন, ওনাকে ভ্রাম্যমান বিউটি পার্লার বলেছেন, তিনি কিছু মনে করেননি, কিন্তু উনি বলেছেন একটা কিনলে একটা ফ্রি। একজন মহিলাকে পায়ের নিচে ফেলে দিয়েছেন। কি বললেন তৃণমূল বিধায়ক নয়না ব্যানার্জি টেলিফোনে, আসুন শুনি। ওনার কাজই হচ্ছে টিভি ক্যামেরার সামনে গিয়ে দাঁড়িয়ে উল্টো পাল্টা সবাইকে কাঠিবাজি করবো। কি বলবো বলো, আর রুপিস প্রায় আবার আসলে আবার খাওয়াবো। কিন্তু ভদ্রলোকের প্রতি আমার ভীষণ ক্লোজ হয়ে গেছিলাম এই টাইমটা, এই যে আফটার ইলেকশন খুব ক্লোজ হয়ে গেছিলাম। কিন্তু উনি যে ভাষা আমাকে আমার সম্পর্কে প্রয়োগ করেছেন, আমি মনে করি উনি মহিলাদের সম্মান করেন না। আর যারা মহিলাদের সম্মান করেন না তাদের কোনো না। দিদিকে আমি বলেছি, দিদি বলছে, দিদি কিছু উত্তর করেননি। কি আছে, আমি আমাদের রাজ্য সভাপতি যিনি আছেন চন্দ্রিমাদিকে ফোনে কথা বলেছে। দেখো, আমাকে ভ্রাম্যমান বিউটি পার্লার বলেছে, আমার কিছু ও বলছে বাই ওয়ান গেট ওয়ান ফ্রি। আমার এইখানটা চিপ লেগেছে, একটার সঙ্গে একটা ফ্রি, ভ্রাম্যমান বিউটি পার্লার ফ্রি। উনি একজন মহিলাকে পায়ের নিচে ফেলে দিয়েছে। আমি অফ দ্য রেকর্ড বলছি, আমার যে ঠিকেচিটা আসে তার হাতেও জেল নেই, তাহলে সেও নিশ্চয়ই যায় বিউটি পার্লারে। কে না যায় বিউটি পার্লারে? প্রত্যেকে যায়, প্রত্যেক মহিলারা যায়। কিন্তু ভ্রাম্যমান বিউটি পার্লার সার্ভিস ফ্রি এইসব ধরনের ভাষা আমি এগুলো সহ্য করব, তাতে করে যা থাকে অপার। আমি তো বললাম সকালবেলা কাকে জানি ফোন করেছিল কমলিকা, আমি বললাম দিদি যদি আমায় মুখ ঘুরিয়ে নেয় আমি অনাথ হয়ে ঘুরে বেড়াবো, অনাথ হয়ে ঘুরে বেড়াবো, কোনো ব্যাপার না। নয়না ব্যানার্জি আরও জানান, দিদি অর্থাৎ মমতা ব্যানার্জিকে তিনি ছেড়ে যাবেন না। দিদি না থাকলে অনাথ, আমি ওর সঙ্গেই আছি। তিনি এখনও তৃণমূলের বিধায়ক, মমতা ব্যানার্জিকে ছেড়ে তৃণমূলের বিদ্রোহী বিধায়কদের শিবিরে নাম লেখাননি। ভবিষ্যতেও তার সঙ্গে থাকবেন। কিন্তু নয়না ব্যানার্জি তৃণমূলে থাকলেও তার স্বামী কলকাতা উত্তরের সাংসদ সুদীপ ব্যানার্জি এনসিপিআইতে যোগ দিয়েছেন। এ ব্যাপারে নয়না ব্যানার্জি জানান, তিনি বিষয়টিতে খুবই দুঃখ পেয়েছেন। এই বিষয়ে সুদীপ তার সঙ্গে কোনো আলোচনা করেননি। সুদীপ ব্যানার্জিকে কেউ বুঝিয়ে ব্রেন ওয়াশ করেছেন। কি বলেছেন শুনবো। আমি অনাথ হয়ে ঘুরে বেড়াবো, অনাথ হয়ে ঘুরে বেড়াবো, কোনো ব্যাপার না। একা একা থাকবো, যতদিন সহ্য করার করবো, নাহলে যার ডিসিশন নেবো। কিন্তু আমি দিদিকে ছাড়বো না। কিন্তু কারুর যদি মাইন্ডসেট হয়ে যায় যে না আমি এটা না করলে আমি এটা করতে পারবো না, আমি এটা করবো না, আমি এখন বলতে চাইছি না ঘটনাটা কি ঘটেছে। কেউ এসেও মাথার মধ্যে ব্রেন ওয়াশ করেছে, যখন আমি হাসপাতাল এসব করে বেড়াচ্ছি তখন ওর ব্রেন ওয়াশটা হয়েছে। নয়না বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য আপনাদেরকে শোনালাম এবং সুদীপ ব্যানার্জি বিদ্রোহী শিবিরে যোগ দেবার পর কুণাল ঘোষ বলেন, দেখুন মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের নেত্রীর এগুলো প্রাপ্য ছিল। এই ধরনের লোকগুলোকে উনি মাথায় তুলেছেন। এই ধরনের কিছু চরিত্র তাকে ঘিরে রেখেছে বলে বহু সত্যিকারের দক্ষ যোগ্য কর্মীরা স্পেস নিয়ে তাদের চলে যেতে হয়েছে। তো এখন যেভাবে তিনি গিয়েছেন এবং যে বার্তাটা যাচ্ছে সেটা খুব খারাপ। মমতা ব্যানার্জি বিশ্বাস করেছেন, আমাদের অনেকের আপত্তি না শুনেও তিনি যে আস্থা রেখেছেন, ভর দিয়েছেন, তো বিশ্বাস করে দেয়। আবার সুদীপ ব্যানার্জির যাওয়া মানে তো বাই ওয়ান গেট ওয়ান ফ্রি।
বিজেপির মার্কেটিংয়ে তো একটা বিরাট সাকসেস, মানে শুধু সুদীপ বন্দ্যোপাধ্যায় একটা ফরচুন হলো, একটা ওরকম একটা অদ্ভুত টাইপের লোক পাওয়া গেল তাই নয়, তার সঙ্গে একটা ভ্রাম্যমান বিউটি পার্লারও পাওয়া গেল। কি বলেছেন কুণাল ঘোষ, এবার সেটা শুনবো। মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের নেত্রী, এগুলো প্রাপ্য ছিল। এই ধরনের লোকগুলোকে উনি মাথায় তুলেছেন। এই ধরনের কিছু চরিত্র তাকে ঘিরে রেখেছে বলে বহু সত্যিকারের দক্ষ যোগ্য কর্মীরা স্পেস পাননি, তাদের চলে যেতে হয়েছে। তো এখন যেভাবে তিনি গেছেন এবং যে বার্তাটা যাচ্ছে সেটা খুবই খারাপ। মমতা বন্দ্যোপাধ্যায় বিশ্বাস করেছেন, আমাদের অনেকের আপত্তি না শুনেও তিনি যে আস্থা রেখেছেন, পথ দিয়েছেন, তো বিশ্বাস করি দেয়। আবার সুদীপ বন্দ্যোপাধ্যায় যাওয়া মানে তো বাই ওয়ান গেট ওয়ান ফ্রি। বিজেপি মার্কেটিং এ তো একটা বিরাট সাকসেস। মানে শুধু সুদীপ বন্দ্যোপাধ্যায় একটা পরচুনো হলো, একটা ওরকম একটা অদ্ভুত টাইপের লোক পাওয়া গেল তাই নয়, তার সঙ্গে একটা ভ্রাম্যমান বিউটি পার্লার পাওয়া যাবে। হ্যাঁ, তাহলে বাই ওয়ান গেট ওয়ান ফ্রি। উত্তর কলকাতার যে মানুষ বিজেপির বিরুদ্ধে ভোট দিয়েছে, তৃণমূল প্রার্থী হিসেবে সুদীপ বন্দ্যোপাধ্যায়কে ভোট দিয়েছে, তাদের সঙ্গে এই বিশ্বাসঘাতকতা। উনি একাধিকবার দল পরিবর্তন করেছেন। বিদ্রোহী শিবিরে যোগ দেওয়া প্রসঙ্গে সুদীপ বন্দ্যোপাধ্যায় কি বলেছেন, এবার সেটা শোনাবো। অবস্থান আমি নিচ্ছি, অধিকাংশ সাংসদ, অধিকাংশ বিধায়ক, তাদের সকলেরই একটা উদ্যোগ যে দল চলুক, মমতা ব্যানার্জি প্রধান উপদেষ্টা হোক, দল নেত্রীর মতন একটা ভূমিকা নিয়ে থাকুক। আমারও কোথাও এদের আবেদনটা আমাকে স্পর্শ করেছে। তার জন্য আমি সিদ্ধান্ত নিলাম যে এদের সঙ্গে থাকা যেতে পারে। সুদীপদা মমতাদের প্রচুর প্রশ্রয় পেয়েছেন, সবার অভিযোগ নস্যাৎ করে দিয়েছিলেন শুধু সুদীপ ব্যানার্জির জন্য। কি বলেছেন এই বিষয়ে কল্যাণ ব্যানার্জি, এবার সেটাও শুনবো। সুদীপদা মমতাজির প্রচুর ইন্টেলিজেন্স পেয়েছে, সবাইকার সব অভিযোগ নস্যাৎ করে দিয়েছে শুধু সুদীপ বন্দ্যোপাধ্যায়ের জন্য। আপনি জানেন যে ইভেন তাপস রায় পর্যন্ত চলে গেছে বোধহয় সুদীপ বন্দ্যোপাধ্যায়ের জন্য। এটা তো মানতে হবে, কারণ সেবারে এই যে 2019-এ তাপস রায় কন্টেন্ডার ছিল পার্লামেন্ট সিটে, সেটাও পর্যন্ত রিজেক্ট করে দিয়েছিল সুদীপ দা বলে। একটা অসম্ভব ভালোবাসা, স্নেহ, রেসপেক্ট সুদীপ দার জন্য রয়েছে, কারেক্ট? সেই সুদীপ দা আজকে চলে গেছে। এমন সুদীপ দার জন্য আমরা অনেকটা হারিয়েওছি যারা দল থেকে চলে গেছে বলে। এই যে আপনি যেটা কথাটা বললেন, তৃণমূল কংগ্রেসের কাউন্সিলরদের অনেক বেশি ক্ষোভ ছিল সুদীপ দার জন্য, এটা তো কারেক্ট, কিন্তু সুদীপ দাকে সেই জায়গায় ইন্টেলিজেন্স দেওয়া হয়েছিল। আরো আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করুন।